হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকে আমরা সুবিদ্যা স্যারের ম্যাথ বইয়ের ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশের যেটা তোমাদের চ্যাপ্টার 5 রয়েছে, তার আজকে আমরা পার্ট 1-এ 1 থেকে 30 অবধি অঙ্ক করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো এইখানে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে। দেখো প্রথমটা আমাদের বলেছে যে অপশানগুলির মধ্যে আমাদের বৃহত্তম কোনটা। দেখো বৃহত্তম কোনটা, এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা ভাগ করেও চেক করতে পারি, অথবা নিচের দেখো আমরা সবকটা দেখো দেখতে পাচ্ছি এখানে সবথেকে বড় 80 আছে এবং নিচের প্রত্যেকটাকে কিন্তু আমি 80 বানাতে পারবো। কি করে দেখো, আমি যদি এই 7/8কে যদি আমি উভয়কেই যদি 10 দিয়ে গুণ করি তাহলে 8×10 = 80, 7×10 = 70। ঠিক একইভাবে 13/16কে তুমি তাহলে 16কে 80 করতে গেলে 5×16 = 80, 5 দিয়ে গুণ করেছি তাহলে 5×13 = 65 যাবে উপরে। এটাকে 80 করো, 40 দুগুণে 80, তাহলে উপরটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, 2 একে 2, 3 দুগুণে 6, 62 পেলাম। এখানে দেখো দুটোকেই 1 দিয়ে গুণ করছি। এবার দেখো নিচেরগুলি যখন সেম হয়ে গেল তখন দেখো উপরে সবথেকে বড় কোনটা, দেখো সবথেকে বড় এই 70, তাহলে কিন্তু অপশান নাম্বার এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বৃহত্তম ভগ্নাংশ কোনটা, অপশান নাম্বার এ। নেক্সট 2 নম্বর দেখো কি বলেছে, এটাও আমরা আগের প্রসেসেই করব। 10/11 আছে, দেখো 0.91 আছে, এখানে যদি পয়েন্ট তুলে দিই এখানে পাবো 100। 7.3 আছে, পয়েন্ট তুলে দিলে এখানে 8×10 পাবো। এখানে দেখো 8.3 আছে, 9 আছে, পয়েন্ট তুলে দাও, এখানে কত আসলো, গুণ 10 আসলো। এবার দেখো সব থেকে বৃহত্তম চেয়েছে, আমি দুটো দুটো করে দেখি। দেখো এইটা 100 রয়েছে, একে আমি 800 বানাবো, কারণ এখানে দেখো আমরা 80 পাচ্ছি, তো একে আমি 800 বানাবো। ওকে, একে যদি আমি 800 বানাতে চাই তাহলে উপরেও 8 দিয়ে গুণ, নিচেও 8 দিয়ে গুণ। নিচে যদি 8 দিয়ে গুণ করি 800 হবে, উপরে 8 দিয়ে গুণ করলে 8 একে 8, 8×9 = 72, এটা পেলাম। একে তো তাহলে আমি 800 বানাবো, তাহলে এখানে তো অলরেডি 80 পাচ্ছি, আর 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 800 হয়ে যাবে। তাহলে উপরটাকেও 10 দিয়ে গুণ, 730। এবার দেখো এই দুটোর মধ্যে বড় কোনটা, বড় হলো 730, আর 728 730-এর থেকে ছোট, তো এইটা কিন্তু হবে না, কারণ আমাদের সব থেকে বড় লাগবে। এবার দেখো এইটার সঙ্গে এইটাকে কম্পেয়ার করি। ওকে, তাহলে আমাদের অপশান নাম্বার যদি আরেকবার দেখি, তোমার 10/11 ছিল, 0.91 পয়েন্ট তুলে দিয়ে 100 পেয়েছিলাম। এখানে 7.3/8 পয়েন্ট তুলে দিয়ে এখানে 80 হয়ে গেল। 8.3 পয়েন্ট তুলে দিয়ে এখানে তাহলে 9.90 হয়ে গেল। একে আমরা 800 করেছিলাম, মানে তোমার একে 800 করার জন্য দুটোকে আমরা 8 দিয়ে গুণ করেছিলাম। 8 একে 8, 8×9 = 72, এখানে তাহলে 800 হয়ে গেল। তাহলে একে যদি 800 করতে হয় তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, একেও 10 দিয়ে গুণ করো। দেখুন উপরটাকে যা দিয়ে গুণ করবে নিচেরটাকে সেম একই জিনিস দিয়ে কিন্তু গুণ করতে হবে, তাহলে আমাদের দেখো এটা ছোট। তো এটার সঙ্গে এবার কম্পেয়ার করি আমরা অন্যটার সঙ্গে। দেখো এটার সঙ্গে যদি আমি করি, দেখো এখানে 90 আছে, এখানে 80 আছে, আমি যদি এই দুটো লসও করি তাহলে 720 হবে, আমি 720 বানাবো। এখানে যদি 720 বানাতে হয় তাহলে একে 9 দিয়ে গুণ করতে হবে, 8×9 = 72, 720 হলো। একে 9 দিয়ে গুণ করা মানে উপরটাকেও 9 দিয়ে গুণ করতে হবে। 3×9 = 27, 7 হাতে 2 রয়েছে, 7×9 = 63, আর 2 × 65। তাহলে একে যদি 720 করতে হয় তাহলে 8 দিয়ে গুণ করতে হবে, 8×9 = 72। একেও তাহলে 8 দিয়ে গুণ করতে হবে, 3×8 = 24, 4, 2 রয়েছে, 8×8 = 64, 66। এবার দেখো কোনটা বড়, বড় কিন্তু এইটা। দেখো এখানে 657, এখানে 664, তাহলে এটা কেটে যাবে, তো এটা বড় পেলাম। এবার এটার সঙ্গে প্রথমটার কম্পেয়ার করি। দেখো এখানে 90 আছে, এখানে 11 আছে, তাহলে আমি এই দুটো যদি লসও করি তো আমি এটাকে বানাতে পারবো 900, তাহলে এটাকে আমি বানাতে পারবো 990। তো একে যদি তোমার 990 করতে হয়, একে তাহলে 90 দিয়ে গুণ করতে হবে, 11কে 90 দিয়ে গুণ করলে 990 হবে, তাহলে উপরে 90 দিয়ে গুণ করলে 900 পাবো। আমাদের এই দুটো তো বাদ চলে গেছে, তো একে যদি তোমার 990 করতে হয় 11 দিয়ে গুণ করো, 990 হয়ে গেল। তাহলে একেও 11 দিয়ে গুণ করো, তাহলে 3 আসছে, 11 দিয়ে গুণ কর, যদি একে 11 দিয়ে গুণ করি শেষে 3 আসবে, তাহলে 8 3 10 0 হাতে 1 রয়েছে, 8 আর একে 9, 11 দিয়ে গুণ করলে দেখবে 903 পাবে। তো বড় কোনটা বলো, বড় কিন্তু এইটা। দেখো 83কে যখন তুমি 11 দিয়ে গুণ করবে মানে এক ঘর বাদ দিয়ে করতে হয়, 3 8 9 10, এখানে কত পাচ্ছি দেখো, তোমার এই দুটোকে যোগ করতে হয়। ওকে, 3, এখানে 8 9 10 11, এখানে বেশি আসছে একটু, 8 9 10 11, 1 হাতে 1 রয়েছে, তাহলে 8 আর একে 9, দেখো 8 9 10 11, 1 হাতে 1 রয়েছে, 8 আর একে 913 আসবে। দেখো এখানে 900 আছে, এখানে 913 আছে, কোনটা বড়, এইটা বড়। 8.90, 8.3/9, এটা আমাদের ছিল 8.3/9,
যেটা আমাদের অপশান নাম্বার সিতে আছে, 8.3/9, সি হবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বরে আসো, বলেছে ক্ষুদ্রতম কোনটি। একইভাবে আমরা করতে পারি 8/15 সঙ্গে আমি 14/33কে যদি আমি কম্পেয়ার করি, কিংবা দেখো এটাই যদি আমি করি তাহলে কি আসছে, একে যদি করি তাহলে এই দুটোর লসগু কত আসবে, 33 আর 15 লসগু বার করে ফেলো। 3 দিয়ে দাও, 3 11 33, 3 5 15, তাহলে 3 11 33 ইন্টু 5, 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 5 15 1 16, 165, 165 পেলাম। তাহলে দেখো 3 5 15 সঙ্গে 11 যদি গুণ করি 165 হয়, তাহলে 8-এর সঙ্গে 11 গুণ করবো, এখানে আসবে 15 কত হলে তোমার 165 হয়, 15 সঙ্গে 11 গুণ করতে হবে, তাহলে 8-এর সঙ্গে 11 গুণ করে উপরে লিখবো 88। দেখো 33 সঙ্গে কত গুণ করলে 135 হবে, 165 হবে, 33 সঙ্গে 5 গুণ করতে হবে, তাহলে 33 সঙ্গে 5 গুণ করলে 165 হয়, উপরেও তাহলে 5 গুণ করো, 5 14 70। কোনটা বড় বলো, আমাদের লাগবে কিন্তু ক্ষুদ্রতম, তো এটা কিন্তু আমরা কেটে দেবো। ওকে, কারণ যেহেতু আমাদের 88 থেকে 70 ক্ষুদ্রতম, তো আমাদের এটা কেটে যাবে, এটা কেটে গেল। এবার দেখো 14/33 আর আমি 7/13 কম্পেয়ার করি, 7/13, তাহলে 13 আর 33 এই দুটো যদি লসগু করি তাহলে আমাদের 33 ইন্টু 13 আসবে। ওকে, তাহলে 3 13 39 9, হাতে 3 রয়েছে, 3 13 39, 40 41 42, 429 পেলাম। এখানেও দেখো তাহলে একে আমরা 33 দিয়ে গুণ করলে 429 পাবো। এবার দেখো তাহলে উপরটাকেও আমাদের এটা কত দিয়ে গুণ করেছি, 13 দিয়ে গুণ করেছি, উপরেও 13 দিয়ে গুণ করো, 4 13 52, 2 হাতে 5 রয়েছে, 13 কে 13 আর 5 18, এটা পাচ্ছি। তাহলে 13কে কত দিয়ে গুণ করলে 429 হয়, 13কে যদি 33 দিয়ে গুণ করি তাহলে আমাদের 429 আসছিল। তাহলে একেও 33 দিয়ে গুণ করো, 7কে 33 দিয়ে গুণ করলে 3 7 21, 1 হাতে 2 রয়েছে, 3 7 21, 2 23, কোনটা বড় বলো, এইটা বড়, 7/13 বড়, তো এটাকে কেটে দাও। এবার এটার সঙ্গে 7/13 কেটে গেল, এটার সঙ্গে 11/13 কম্পেয়ার করো, এর সঙ্গে যদি 11/13 করি, 11/13, তার মানে কি এটা আমাদের 13 দিয়ে গুণ করেছিলাম, একেও 13 দিয়ে গুণ করে আমাদের অলরেডি লেখা হয়ে গেছে, তাহলে এইখানে আমাদের 429 আসতো, কারণ 33 আর 13 লসগু কত আমাদের। দেখো এই 11/13 যদি করি, দেখো এইটা যেহেতু বড় হচ্ছে তো এটা কিন্তু আরও বড় হবে, কেননা দেখো 7 এখানে 11, দুটোর বেশি 13, তো 11 যদি 7-এর থেকে বড় হয়, তো এটা দেখো এইটার থেকে ক্ষুদ্রতম এইটা ছিল, তাহলে কিন্তু এইটাও তোমার হবে না। ওকে, তাহলে অপশান নাম্বার কিন্তু এইটা হবে। দেখো তাও এটা আমরা কমপ্লিট করি, তো লসগু এটা এসেছিলো। এবার একে আমরা 33 দিয়ে 11কে গুণ করবো, 33 দিয়ে যদি 11কে গুণ করি, 33 একে 33, এখানে 33, 3 3 3 6, 363 পাচ্ছি, 363 ক্ষুদ্রতম চেয়েছে, মানে এটা হবে অ্যান্সার, এটা কেটে যাবে, 14/33 হবে অ্যান্সার, 14/33 অপশান নাম্বার এতে আছে। 4 নম্বরে আসো, এখানে আমাদের ক্ষুদ্রতম চেয়েছে, কি কি আছে দেখো, 3/5 আছে, 7/6 আছে, 3/2 আছে, 11/10 আছে। আমরা আগে যে প্রসেসে করেছি সেটাতেও করতে পারি, কিংবা আমরা আর একটু চেঞ্জ করেও করতে পারি। দেখো এখানে আমরা কি করতে পারি, এইগুলি লসগু করো, 5 6 2 10-এর লসগু করো, 5 একে 5, 6 2, 5 দুগুণি 10, 2 বাদ দাও, 1 3 দুগুণি 6, 1 1, তাহলে 5 দুগুণি 10, 3 10-এ 30, এলসিএম কত পেলাম, 30 পেলাম। তো নিচেরগুলিকে আমি 30 বানাবো, তাহলে একে 30 করতে গেলে কি করব, 6 দিয়ে গুণ করব, তাহলে উপরেও 6 দিয়ে গুণ করব। একে 30 করতে গেলে কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে, উপরেও তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। একে 30 করতে গেলে কি করতে হবে, 15 দিয়ে গুণ করতে হবে, একেও তাহলে 15 দিয়ে গুণ করো। একে 30 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, উপরেও তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে 5 ছক 30 পাচ্ছি, 3 ছক 18 পেলাম, এখানে 5 ছক 30 পাচ্ছি, 5 7 35, এখানে 15 দুগুণি 30 পাচ্ছি, এখানে 3 15 45 পাচ্ছি। এখানে কত পাচ্ছি, এখানে 3 10-এ 30 পাচ্ছি, 3 11 33 পাচ্ছি। ক্ষুদ্রতম চেয়েছি, তাহলে সব থেকে ছোটো কোনটা, 18/30 কিন্তু সব থেকে ছোটো, তো 18/30 মানে অপশান নাম্বার এই 3/5, 18/30 মানে আমরা পেয়েছিলাম, দেখো এখানে 3/5, অপশান নাম্বার বিতে আছে, বি তাহলে কারেক্ট অ্যান্সার হবে। 5 নম্বরে আসো,
বড় থেকে ছোট সাজাও, ঠিক আগের মতন করে করি। 2/3, 3/5, 8/15, সব কটার যদি লসগু করি দেখো লসগু আসবে 15। তো আমি প্রত্যেকটাকে নিচেরগুলি 15 বানাবো, তাহলে একে 5 দিয়ে গুণ করতে হবে, একেও 5 দিয়ে গুণ করতে হবে, একে 3 দিয়ে করতে হবে, একেও 3 দিয়ে করতে হবে, একে তাহলে 1 দিয়ে করো, একে 1 দিয়ে করো। এখানে কত আসছে দেখো, 3×5 = 15, এখানে 5 দুগুণি 10, এখানে কত 3×5 = 15, 3×3 = 9, এখানে কত 15×15, 8×8। আমাদের বড় থেকে ছোট চেয়েছে, তার মানে সব থেকে বড় কিন্তু 10/15, দেখো বড় থেকে ছোটই সাজানো আছে, এটা সব থেকে বড়, তারপর 9/15, তারপর 8/15। তাহলে আমাদের যেটা আছে এটাই আমাদের সঠিক অ্যান্সার। প্রথমে দেখো 2/3, 3/5, 8/15, অপশন নাম্বার এতে আছে। 6 নম্বরে আসে এটাকে আমাদের ছোট থেকে বড় চেয়েছে, তো 4/5 আছে, 7/8 আছে, 6/7 আছে, 5/6 আছে, এগুলি লসগু করি। 5, 8, 7, 6, 2 দিয়ে দাও, 5, 4 দুগুণি 8, 7, 3 দুগুণি 6। দেখো এখানে কিন্তু আর কিন্তু যাচ্ছে না, তাহলে 5 দুগুণি 10, 4 10 40, 40কে যদি 7 দিয়ে গুণ করো 280 পাবো, 280কে 3 দিয়ে গুণ করো 3 0 0, 3 8 24, 4 2 রয়েছে, 3 দুগুণি 6, 2 8। এটা কিন্তু এলসিএম পেলাম। তো নিচের প্রত্যেকটাকে আমি 840 বানাবো, ওকে, কিংবা প্রত্যেকটাকে তুমি 840 দিয়ে গুণ করে দাও, ওকে, প্রত্যেকটাকে তুমি 840 দিয়ে গুণ করো, এটা করলেও কিন্তু হবে। প্রত্যেকটাকে 840 দিয়ে গুণ করো, 840 গুণ 840। এবার দেখো, এবার তাহলে উপর নিচে কাটাকুটি করতে পারছি, 5 দিয়ে কাটো। দেখো তোমার 5 একে 5, 3 লাগছে তোমার 6, 5 8 40, তাহলে 5 ষোলো 80, 4 লাগবে, 5 8 40, গুণ করো। 4 8 32, 2 হাতে 3 রয়েছে, 4 ষোলো 64 আর 3 67, এটা পেলাম। একে করো, 8 একে 8, 0, 5 8 40, তাহলে 5 7 35, 7 একে 7, এটা পাচ্ছি। একে তাহলে কাটো, 7 12 84, 120, 6 12 কত হচ্ছে 72, 720 পেলাম। এখানে কত পাচ্ছি দেখো, 6 দিয়ে কাটো, 6 একে 6, 8 হতে 2 লাগবে, 4 6 24, তাহলে 5 14 70, 700 পেলাম। বড় দেখো এটাই আমাদের, তাহলে ছোট থেকে বড় সাজাতে বলেছে। এইগুলির মধ্যে দেখো সব থেকে আমাদের ছোট কোনটা, দেখো সব থেকে ছোট কিন্তু পাচ্ছি 672, 672 মানে কত আমাদের 4/5। তো অপশান নাম্বার সি তো আমাদের হচ্ছে না, অপশান নাম্বার এ 4/5 আছে, অপশান নাম্বার বি আমাদের হবে না, অপশান নাম্বার এ অথবা ডি হবে, ওকে। এবার দেখো তারপরে চলো, 672-এর পরে আমাদের যাবে হলো 700 যাবে, মানে 5/6। তো 5/6 চলো, দেখো 4/5, 5/6, অপশান নাম্বার ডিতে আছে, তো অপশান নাম্বার এ কিন্তু হবে না, অপশান নাম্বার ডি কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হবে। 7 নম্বর বলেছে দেখো, 6/7-এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি? তাহলে এটাকে সিম্পলি ভাগ করে দেবে, 0 দশমিক দিয়ে 0 নাও, 7 8 56, 56 আর 4 হচ্ছে 60, 40 পেলাম। তোমার 5 7 35 দাও, দেখো 8 5 দিয়ে কিন্তু অপশন নাম্বার বি হতে পারে, ডি হতে পারে, তো আর একটু করতে হবে। এখানে কত 35, 5 40, পয়েন্টের জন্য 0, 7 7 49, এখানে 1 আসলো, পয়েন্টের জন্য 0, দেখো 7 1 7, তো এখানে 3 আসে, দেখো তাহলে আমাদের অ্যান্সার কত আসবে 0.857, 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, 0.857, এইটুকু হবে আমাদের অ্যান্সার, 0.857, যেটা অপশান নাম্বার বিতে আছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, তাহলে চ্যানেলে ক্লাস আসলে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে থেকো, ওখানে তোমার যদি কোনো রকম চাকরির নোটিফিকেশান আসে বা কোনো রকম পিডিএফ যদি তোমাদের প্রোভাইড করার থাকে, আমি ওই গ্রুপে কিন্তু তোমাদের পিডিএফ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি পিডিএফ দিয়ে দিই, ওকে। দুটোর মধ্যে যে কোনো একটাই জয়েন্ট হয়ে থাকলেই হবে। এটার ক্যালকুলেশন করো বলেছে, এটারও সেম বলেছে, দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি, এটাকে আগে ভাঙো, 3 তারং 39, তাহলে এখানে 13, 3 তারং 39 প্লাস 11 কত আসছে দেখো তোমার 9 আর 1 10-এর 0 হাতে 1 রয়েছে, 3 আর 1 4 আর 1 5, এটা আসছে 50। তো এখানে 3 তারং 39 দাও, 9 কত হলে 10, 1 হলে 3 আর 1 4, 11 পেলাম। পয়েন্ট দিয়ে একটা 0 নাও, একে কত দিয়ে দিতে পারি দেখো
দেখো প্রত্যেকটাতে 8 রয়েছে 3 দশমিক পরে, তাহলে 8 দিয়েই দেবো। এখানে কত 3 8 24 4 2 রয়েছে, 104 পাচ্ছি। 4 কত হলে 10, 6 হলে, তাহলে এখানে দেখো মিলে গেল। পয়েন্ট দিয়ে 0 নাও। এখানে কত দিতে পারি, 4 তেরং 52 দাও। 52 হলে এখানে আসবে 8 আসবে, পয়েন্টের জন্য 0। এখানে কত দেবো দেখো, তোমার 6 তেরং দাও। 6 তেরং 78, 3.846, 3.846 অপশান নাম্বার সিতে আছে, তাহলে সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 9 নম্বর, এটার ক্যালকুলেশন করো। এখান থেকে আমাদের এক্সের মান বার করতে বলেছে, তাহলে দেখো 3 3 9 রেখে 10 3 পাচ্ছি, ইন্টু 3/x পাচ্ছি, ইন্টু 5 1 5 2 7/5 ইকুয়াল টু যদি 7 হয় এক্সের মান কত। 7 7 কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 3 দিয়ে কাটো, 3 1 3, 2/x সমান সমান এখানে কিছু নেই মানে 1 আছে, 1 পাচ্ছি। তাহলে x সমান সমান কোনাকুনি গুণ করো, এখানে এর নিচে 1-এর নিচে তার মানে একই আছে, কোনাকুনি গুণ করলে 2। তো এক্সের মান কত আমাদের, এক্সের মান 2, যেটা অপশান নাম্বার ডিতে আছে। 10 নম্বর একইভাবে করো, এখান থেকে এক্সের মান বার করো। 3 দুগুণি 6 রেখে 7/3 ইন্টু এক্স আছে, ইন্টু আছে 5 1 5 আর একে 6/5 সমান সমান 5 5 25, 3 28, 28/5। ক্যালকুলেশন করো, নিচের 5 নিচের 5 কেটে দাও, 7 দিয়ে কাটো, 4 7 28, এখানে 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 3 3 কেটে দাও, এক্সের মান পড়ে থাকলো 2, 2 আমাদের অ্যান্সার হবে, যেটা সিতে আছে। 11 নম্বর করো, দেখো এটাকে ভাঙো। 2 দুগুণি 4 আর একে 5 2 প্লাস 3 5 15 আর একে 16 5 প্লাস এক্স মাইনাস 3 10 30 আর একে 31/10 সমান সমান 5 দুগুণি 10 আর একে 11/5। এখান থেকে ক্যালকুলেশন করো, কিংবা এইগুলিকে ওপাশেও আমি নিয়ে যেতে পারি। এক্স সমান সমান ডাইরেক্ট করে দিতে পারি 11/5, এটা মাইনাস আছে, ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, 31/10 হয়ে যাবে। এই দুটোই দেখো ওপাশে গেলে -5/2 হবে, -16/5 হবে। এবার এখান থেকে ক্যালকুলেশন করো তুমি, লসাগু করলে 10 আসবে, 5 দুগুণি 10 মানে 11 দুগুণি 22 আসবে, যোগ 10 1 10 মানে 31 1 31, মাইনাস 5 দুগুণি 10 মানে 5 5 25 আসবে, মাইনাস 5 দুগুণি 10 মানে 16 দুগুণি 32 আসবে। তাহলে কত আসছে, এটাকে আমি উপরে করছি। নিচে তো আমাদের 10 আছে, উপরে কত থাকছে, তো যোগ দুটোকে যোগ করো, 2 আর একে 3, 3 2 5, 53 পাচ্ছি, মাইনাস মাইনাস দুটোকে যোগ করো, 5 6 7, 3 2 5, 57 পাচ্ছি। তো অ্যান্সার তো আমাদের মাইনাসে আসছে, তাই তো। তোমার এখানে 10 আসছে, তোমার এখানে কত, 4 3 7, কাটাকুটি করো, 2/5 পাচ্ছি, তো -2/5 হবে অ্যান্সার। দেখো এইটা কিন্তু তাহলে অপশান নাম্বার সি হবে অ্যান্সার। দেখো এটা বড় দাগ না, এখানে তাহলে আমাদের একটা মাইনাস রয়েছে। দেখো এইখানে তো 2/5, তাহলে 2/5 তো দুটো থাকবে না, তাহলে একটার আগে আমাদের কোশ্চেনে মাইনাস রয়েছে। ওকে, তাহলে অপশান নাম্বার সি এটা আমরা অ্যান্সার করছি, -2/5। 12টা ক্যালকুলেশন করি, চলো। এখানে দেখো যদি এটাকে ক্যালকুলেশন করতাম, এখানে যদি কোনো একটা সংখ্যা থাকতো, সেটাকে আমরা 3-এর সঙ্গে গুণ করে উপরটার সঙ্গে যোগ করি, তাই তো। তাহলে এখানে দেখো এক্স রয়েছে, তাহলে আমরা এখানে করব, নিচে তো এক্স থাকবে, 3x + 1 হবে, 3x + 1 এইভাবে লিখে রাখো, প্লাস 3 দুগুণি 6 আর একে 7, 7/3 ইকুয়াল টু 5 6 30, 5 35/6। এখান থেকে নিশ্চয়ই আমরা ক্যালকুলেশন করতে পারবো, 3x + 1/x সমান সমান 35/6, এটাকে ওপাশে পাঠিয়ে দিই, 7/3 করে দিই। ক্যালকুলেশন করলে 6 লসাগু করবো, 35 মাইনাস 7 দুগুণি 14, এটা 3x + 1/x এর মান। তো এখানে করছি 3x + 1/x সমান সমান নিচে 6, এটা বিয়োগ করলে এখানে পাবো 1, এখানে পাবো 2, 21 পেলাম। এটাকে 3 দিয়ে কাটি, 3 7 21, 3 দুগুণি 6, কোনাকুনি গুণ করো, 3 দুগুণি 6x + 2 সমান সমান 7x, 6x 7x এ পাশে আনো, -7x, 2 ও পাশে পাঠাও, -2 হয়ে গেল, -x সমান সমান -2, মাইনাস মাইনাস কাটো, x এর মান কত, 2, তো x এর মান 2 হবে, যেটা সিতে রয়েছে। বুঝতে না পারলে একটু আরেকবার দেখে নাও, দেখো ক্লিয়ার হয়ে যাবে। 13 নম্বরে আসো, এটাকে ভাঙো, 3 5 15 2 17/3, মাইনাস 3 5 15 2 17/5 পাচ্ছি, প্লাস 4 7 28 আর একে 29/4। লসাগু করো, দেখো 4 5 20, 3 20 60 হবে লসাগু,
ওকে, 3 দিয়ে করো, 3 কুড়ি 60, তাহলে 17 দুগুণে 34, 340 পেলাম। মাইনাস 5 বারং 60, তাহলে 17কে 12 দিয়ে গুণ করো, 7 বারং 84, 4 হাতে রয়েছে 8, 12কে 12, 8 20, যোগ 4 15 60, তাহলে 29কে 15 দিয়ে গুণ করো, 9 15 কত হচ্ছে তোমার, 9 15 আসছে আমাদের 135। একে যদি 15 দিয়ে গুণ করি, 9 15 135, 5 হাতে 13 রয়েছে, 15 দুগুণে 30, 30-এর সঙ্গে 13 যোগ করে দাও, তো এখানে 3 আসবে, 43 আসবে, 43। ক্যালকুলেশন করো, নিচে 60, আমাদের যোগ কী পড়ছে, 340 আর 435 যোগ করব, 5 4 3 7, 4 3 7, এর থেকে আমরা বিয়োগ করব 204, 204 বিয়োগ করে দাও, এখানে 4 আর 1 5, এখানে 7 পেলাম, এখানে কত পাচ্ছি দেখো, 5 2 7, 571, 571। তাহলে একে আমরা ভাগ করে দেবো 60 দিয়ে, দেখো অপশান কিন্তু আমরা বুঝতে পারছি কোনটা হবে। একে যদি 60 দিয়ে ভাগ করি, 9 বার দাও, 6 নং 54, এখানে 1, এখানে 31 পেলাম, 9 পূর্ণ 31/60 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। এটা প্রত্যেকেই পারবে, ক্যালকুলেশন করি আমরা। এটা কি আসছে দেখো, লসাগুকে আমরা 28 করি, লসাগু যদি 28 হয় তাহলে 28 একে 28 হবে এখানে, প্লাস 14 দুগুণে 28 মানে 14 একে 14 হবে, প্লাস 4 7 28 মানে 7 একে 7 আসবে, 4 7 28 মানে 4 আসবে, 14 দুগুণে 28 মানে 2 আসবে, প্লাস 1 আসবে, নিচে 28 আসলো, যোগ করো, এখানে কত আসছে দেখো, 4 5 6 একে 7, তাহলে এইটুকু মিলে 7 পাচ্ছি, এইটুকু মিলে 7 পাচ্ছি, 7 7 14, 14 সঙ্গে 7 যোগ করো, তাহলে 21 পাচ্ছি, 21-এর সঙ্গে তুমি 28 যোগ করো, 8 আর 1 9, 49 পাচ্ছি, এখানে 49 লেখো, এখানে যদি 49 হয় 7 দিয়ে কাটো, 7 7 49, 4 7 28, 7/4 অ্যান্সার হবে, 7/4 মানে কত, 4 দুগুণে 8 তো বেশি হয়ে যাবে, দেখো অপশানে তো নেই তোমার, আরেকবার একটুখানি আমরা একটু দেখি। ওকে, 4 7 28, 7 7 49, যদি 49 হয় 7/4 পাচ্ছি, তোমার 4 একে 4, কিন্তু এখানে দেখো 2 পয়েন্ট দিয়ে অ্যান্সার শুরু কিন্তু। আর একবার একটু আমরা ক্যালকুলেশনটাকে দেখি, আমাদের কত হয়েছিল, এখানে 28কে লসাগু করেছিলাম, তাহলে 28 একে 28 যোগ তোমার 14 দুগুণে 28, 14 আসবে, 7 আসবে, 28কে 7 দিয়ে ভাগ করলে 4 আসবে, 2 দিয়ে 28, 14 দুগুণে 28, 2 আসবে, 1 আসবে, এটাকে যোগ করলে কত আসছিল তোমার, 4 5 6 একে 7, 7 7 14, তোমার 14 14 28, 28 28 হচ্ছে। ওকে, এই 14টা যোগ করা হয়েছিল না, 28 যোগ 28, এটাকে 28কে 2 দিয়ে গুণ করে দিলেও হবে। চলো, 8 8 16 6, হাতে রয়েছে 1, 2 2 4 আর 1 5, 56 পাচ্ছি, এখানে যদি 56 হয়, এখানে কত আসছিল, 7 দিয়ে কেটেছিলাম, 4 7 8, 7 8 56, 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8 মানে 2 আসছে, অপশান নাম্বার বিতে আছে। 15 নম্বরে আসো, এটার ক্যালকুলেশন করো, দেখো যে দুটো যোগ আছে, যে দুটোর আগে এর আগে কিছু নেই মানে যোগ আছে, সেই দুটোকে আমরা যোগ করে দিই, 248.80 করো, এখানে আছে 68.08, দুটোকে যোগ করো, 8 8 পেলাম, 8 8 16 6, হাতে 1 রয়েছে, 6 4 10 আর 1 11, হাতে 1 রয়েছে, 2 আর 1 3, এটার থেকে আমরা বিয়োগ করবো এইটা, 190.48, 8 8 মিলে গেলে 0, 4 4 8 হয়, এখানে 6, 9 2 11, হাতে আমার 1 রয়েছে, 1 আর 1 2 কত হলে 3, 126.40, 126.40 মানে 126.4, যেটা অপশান নাম্বার ডিতে আছে। 16 নম্বরে আসো, এটাকে ক্যালকুলেশন করো, দেখো গুণের কাজ আগে করতে হবে, মানে 2.13কে যদি আমি 10 দিয়ে গুণ করি, দেখো এখান থেকে পয়েন্ট তুলে দিলে 100 পাবো, 10 দিয়ে কাটো, দেখো 10 10কে 100 মানে 21.3 হবে, এটুকুর ক্যালকুলেশন করলে 21.3, মাইনাস এখানেও দেখো একইভাবে পয়েন্ট তুলে দিলে এখানে 1 1 2 3টে শূন্য পাচ্ছি, মানে একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, 10 মানে 1 ঘর আগে দশমিক, তাহলে 321.3 হবে, এখানেও একইভাবে করো, পয়েন্ট তুলে দাও, 1 4টে শূন্য, 1 2 3 4, 3টে শূন্য কেটে দাও, 10 মানে 1 ঘর আগে দশমিক, 2 1 2 1 2, এখানে পয়েন্ট আসবে, যোগ করো,
কত আসছে দেখো এখানে, তাহলে আমাদের 321.3 বলতে পারি। এর আগে আমি এটা বলতে পারি 2121.2, এটা বিয়োগ করতে হবে। ওকে, আমরা যোগ দুটোকে আগে যোগ করে নিই। যোগ দুটোকে যদি যোগ করি 2121.2 এর সঙ্গে যোগ হবে এইটা 21.3, এখানে কত পাচ্ছি 5 পাচ্ছি, 1 আর 1 2 পাচ্ছি, 2 2 4 পাচ্ছি, এখানে 21 পাচ্ছি। এটা থেকে আমাদের বিয়োগ করতে হবে এইটা 321.3, 3 2 5, এখানে কত পাবো, এখানে পাবো 1 পাবো। দেখো এটা অপশান নাম্বার কততে আছে, অপশান নাম্বার সিতে পাচ্ছি, তো সি কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে। এখানে পাচ্ছি 1, এখানে পাবো 2, এখানে কত পাবো তোমার 8 9 10 11, এখানে পাচ্ছি 8, এখানে তাহলে পাবো 1, 1821.2, অপশান নাম্বার সিতে আছে। 17 নম্বরে আসো, ঠিক একইভাবে আমরা করি। এখানে আমাদের কত ছিল, এখানে আমরা 5 ছিল হয়তো। ওকে, এটা তাহলে আমরা 5 ধরেই করব। ক্যালকুলেশন করি চলো। এটা যোগ আছে, এটার আগে যোগ আছে, এই যোগ দুটোকে আগে যোগ করো। 17.42, এখানে 10.006, এখানে একটা 0 দিতে পারি। 6 2 4 7, এখানে 27.426 পেলাম। আর মাইনাসগুলিকে যোগ করে দাও, যেহেতু 3টে মাইনাস মানে 3টে যোগ হবে। এখানে পাচ্ছি কত, এর সঙ্গে আমরা কোনটা যোগ করেছি, ও সরি, এর সঙ্গে এইটা যোগ হবে 17.42, এর সঙ্গে যোগ হবে এইটা 8.592, এখানে 0 দাও। 2 9 2 11 1, হাতে 1 রয়েছে, 5 4 9 রেখে 10 0, হাতে 1 রয়েছে, 7 আর 8 করে দাও, তাহলে 8 8 ষোলো 6, হাতে 1 রয়েছে, 1 আর 2, এইটা পাচ্ছি। মাইনাসগুলিকে যোগ করো 10.006, আর কোনটার আগে মাইনাস আছে, আর এইটা আছে 0.15, আর এখানে আছে শুধু 5। তো এখানে 1 2 3টে শূন্য করো, এখানে একটা শূন্য করো, এগুলিকে যোগ করো। 6 নামলো, 5 নামলো, 1 নামলো, 5 নামলো, 15 হলো। এবার দেখো এটা বিয়োগ আছে, এটা যোগ আছে, তো এটার থেকে এটা বিয়োগ করে দাও। 15.156, 6 6 12, হাতে 1 রয়েছে, দেখো শেষে 6 একটা অপশানে আছে, তাহলে অপশান নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে। টোটালটাকে আমরা কমপ্লিট করে চেক করব। হাতে 1 রয়েছে, তাহলে 5 আর 1 6, 6 কত হলে 11, 5 হলে, হাতে 1 রয়েছে, 1 আর 2 কত হলে 10, 8 হলে, হাতে 1 রয়েছে, 5 আর 6 মিলে গেল, এখানে 1 আসলো, অপশান নাম্বার এতে আছে। ওকে, দেখো আমরা কি করলাম, যেগুলি আগে যোগ আছে, এর আগে কিছু নেই মানে যোগ আছে, যেগুলির আগে যোগ আছে সেগুলি আগে যোগ করে নিলাম, যেগুলি মাইনাস আছে সেগুলি যোগ করে নিলাম, এবং প্লাসের সঙ্গে মাইনাসটাকে আমরা বিয়োগ করে দিলাম। ওকে, কারণ সবকটা মাইনাস আছে মানে কি সবকটা মাইনাস যোগ করতে হবে একসঙ্গে। ওকে, তাছাড়া তুমি একটা একটা করে বিয়োগ করে করেও করতে পারো। ওকে, এটাকে ক্যালকুলেশন করো। দেখো এটা আমাদের পৌনঃপুনিকের অঙ্ক রয়েছে, তোমার 0.3 আছে, এর মাথায় একটা পয়েন্ট রয়েছে, মানে কত, যার মাথায় একটা পয়েন্ট তার বদলে একটা 9 দেবো, উপরে কত আসবে 3 আসবে। ওকে, যেহেতু এখানে আমাদের আর কিছু নেই বিয়োগ করার মতন, প্লাস এখানেও তাহলে আমাদের 4/9 আসবে, প্লাস এখানে আসবে 7/9, প্লাস এখানে আসবে 8/9, সব কটা 9 লসাগু হবে, উপরে তাহলে 3 যোগ 4 যোগ 7 যোগ 8 হবে, নিচে 9 আসবে, যোগ করো তোমার 4 5 6 7, 7 7 কত হচ্ছে 14, 14 আর 8 কত, 14 আর 6 কত হচ্ছে 20, 20 আর 22 পাচ্ছি। 22/9 যদি করি, তাহলে 22কে তুমি 9 দিয়ে ভাগ করো, 9 দুগুণে 18, 4 22, পয়েন্ট দিয়ে 0 নাও, 4 9 36, এখানে 4, এখানে দেখো আবার যদি তুমি 4 দাও, তোমার এখানে পয়েন্টের জন্য 40 36 আসবে, দেখো আবার 4 আসবে, আবার পয়েন্টের জন্য 0 নাও, আবার 4 দেবে, দেখো 36 আসবে, আবার 4 আসবে, আবার 0 দিয়ে আবার 4 9 36 করতে পারো। দেখো এইভাবে কিন্তু চলতে থাকবে, মানে এই 4টা কিন্তু বারবার রিপিট হচ্ছে, মানে আমাদের অ্যান্সার হবে যেটা বারবার রিপিট হয় 2.4, এর মাথায় একটা পয়েন্ট দেবো, যেটা বারবার রিপিট হচ্ছে তার মাথায় একটা পয়েন্ট বা একটা দাগ দেবো। অপশান নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 19 নম্বর আমরা কি করতে পারি, এটাকে দেখো এইভাবে আমরা এটাকে যোগও করতে পারি, আবার যেইভাবে আমরা করছিলাম আগেরগুলি সেভাবেও করতে পারি। দেখো উপরে 2টো দাগ আছে, মানে 2টো 9 আসবে, এবং
336 টোটালটার থেকে আমি কত বিয়োগ দেবো? দুটো দাগের আগে আমাদের 3 আছে, তো এখান থেকে আমি 3 বিয়োগ দেবো। এখান থেকে 3 বিয়োগ করো, মাইনাস, তাহলে উপরে যাবে হলো 205 মাইনাস 2, নিচে যাবে 99। ওকে, দেখো যেই দুটোর মাথায় দাগ সেই দুটোর জন্য দুটো নয়। আর দেখো টোটালটা লিখবে এবং দেখো দাগের আগে শুধুমাত্র 2 আছে, তো 2 বিয়োগ করব। শূন্য দাও, এখানে দুটোর আগে দাগ মানে দুটো 9 আসবে এবং টোটালটাকে লিখবে 133 এবং দুটো দাগের আগে আমাদের কি আছে? 1 আছে, তাহলে এখান থেকে 1 বিয়োগ করব। কি পাচ্ছি দেখো, এখানে 99 পাচ্ছি, 333 পাচ্ছি, বিয়োগ এখানে 99 পাচ্ছি, 203 পাচ্ছি, যোগ 132/99। যখন তুমি লসগু করবে তোমার 99 কিন্তু লসগু হয়ে যাবে। তাহলে দেখো 333-এর সঙ্গে আমি 132 যোগ করব, এখানে 5 6 4, এটার থেকে আবার দেখো 203 বিয়োগ হবে, 3 2 5 6 262, তাহলে 262/99 পেলাম। এটাকে ভাগ করো, 99 দিয়ে 262কে ভাগ করো। দেখো এখানে আমাদের দুবার যাবে, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 একে 19, এখানে দেখো 8 4 12, হাতে 1 রয়েছে, 19 একের 20, তাহলে 64 পাচ্ছি। পয়েন্ট দিয়ে 0 নাও, 6 বার দাও, 6 নং 54, 7 বার দিলে বেশি হয়ে যাবে, 6 নং 54, 4 5 রয়েছে, 6 নং 54 আর 5-এ কত? 60 হচ্ছে। এখানে 4 আসলো, এখানে 4 আসলো, এখানে পয়েন্টের জন্য একটা 0, 4 বার যাবে, দেখো 4 নং 36, 4 নং 36-এর আগে 37, এখানে দেখো 4 আসছে, তাহলে 7 আর একে 8, 8 6 14, তাহলে এখানে 6 আসবে। এখানে দেখো পয়েন্টের জন্য 0, দেখো ঘুরে ফিরে আবার সেই 640 আসলো, মানে এবার আবার আমাদের কিন্তু তোমার কবার যাবে? 6 বার যাবে। তারপরে দেখো আবার তোমার সেম রিপিট করবে, 4 বার যাবে, তো 64 কিন্তু বারবার রিপিট হচ্ছে, তো আমাদের 2.64 যে দুটো বারবার রিপিট হচ্ছে মানে এই দুটোর মাথায় দাগ। এটা আমাদের দেখো অপশান নাম্বার বিতে আছে। এটাকে তোমরা এইভাবেও যোগ করতে পারতে, 3.36, এইভাবে 36 বারবার করে রিপিট করতে এবং এটার সঙ্গে যোগ করতে 1.33, এইভাবে রিপিট হতো। এগুলি যোগ করে তার থেকে এটা বিয়োগ করেও কিন্তু করতে পারতে। ওকে, যেটা তোমাদের সুবিধা মনে হয় সেটাতে করবে। 20 নম্বরে আসো, একইভাবে করো। দুটোর মাথায় দাগ আছে মানে দুটো 9, উপরে যাবে 23, যোগ উপরে যাবে 37, নিচে যাবে 99, যোগ নিচে দুটোর মাথায় দাগ মানে নিচে 99 আসবে, দুটো 9, উপরে 39 আসবে। ক্যালকুলেশন করো, 99কে লসগু করে দাও, 23 যোগ 37 যোগ 39 কত আসছে? 99কে লসগু করো, এখানে আসছে দেখো 7 8 9 10 আর 9 19-এর 9, হাতে কত রয়েছে? 1 রয়েছে, 3 3 6 7 8 আর হাতে রেখে 9। দেখো এটাকে যদি আমরা কাটাকুটি করি 1 আসবে, অ্যান্সার ডিতে রয়েছে। 21 নম্বর একইভাবে করো, দেখো 2-এর মাথায় দাগ আছে মানে একটা 9 আসবে, উপরে 2 আসবে, যোগ এখানে একটা 2-এর মাথায় দাগ, একটা 9 দশমিকের পরে এবং মাথায় দাগের আগে একটা সংখ্যা আছে, তাহলে একটা 0। টোটালটাকে লেখো 22 এবং যেটা দাগ আছে তার মাথায় তার মাথায় কটা সংখ্যা আছে? দেখো তার মাথায় শুধু 2 আছে, তাহলে 2 বিয়োগ করবে, যোগ একটা 9 আসবে, দশমিকের পরে দুটো সংখ্যা মানে মাথায় দাগের আগে দুটো সংখ্যা আছে, তো দুটো 0 দেবো। টোটালটাকে লিখবে 222, মাইনাস করবে এবং এই দাগের আগে যে কটা সংখ্যা আছে সেটাকে লিখে দেবে। 22 আছে, 22 লিখে দাও। এখানে 2/9 পাচ্ছি, যোগ এখানে 20/90, যোগ এখানে 900, উপরে কত? 200 পাচ্ছি, উপরে 200 পাচ্ছি, দুটো 0 দুটো 0 কাটো, একটা 0 একটা 0 কাটো, 2/9 যোগ 2/9 যোগ 2/9। দেখো 9কে লসগু করছি, 2 যোগ 2 যোগ 2 মানে 6/9, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, তো 2/3 হচ্ছে অ্যান্সার। 2/3 যেহেতু অ্যান্সারে নেই তো এটাকে ভাগ করো, 0 দশমিক দিয়ে 0 নাও, 3 ছক 18, 18 2 20, দেখো পয়েন্টের জন্য 0, 3 ছক 18, 18 2 20, পয়েন্টের জন্য 0, দেখো এইভাবে চলতে থাকবে। তো আমরা বলতে পারবো 0 পয়েন্ট, এই 6টা বারবার রিপিট হবে মানে 6-এর মাথায় একটা দাগ। ওকে, 0 পয়েন্ট, এটা অপশান নাম্বার ডিতে আছে, তাহলে ডি কারেক্ট অ্যান্সার হবে। 22 নম্বর দেখো কি বলেছে, এটাকে ঠিক আগেরটার মতন করে করো। দুটোর মাথায় দাগ মানে এখানে দুটো 9 আসবে, টোটালটাকে লিখবে 123 লিখবে, এর থেকে বিয়োগ করবো কত? এর থেকে বিয়োগ করবো দেখো তোমার এখানে 1 আছে শুধুমাত্র, তাহলে 1 বিয়োগ করবে, যোগ দাও, দুটো 9 দাও,
এখানে আমাদের টোটালটাকে লেখো 2 3 4 এবং এখান থেকে কত বিয়োগ করবো 2 বিয়োগ করবো, যেহেতু তোমার এই যেটা দাগ যেই দুটোর মাথায় দাগ আছে তার আগে 2 আছে, তো 2 বিয়োগ করবো। যোগ দাও, এখানে দুটো 9 দাও, টোটালটাকে লেখো 345, এর থেকে আমরা বিয়োগ করব 3। এবার ক্যালকুলেশন করো, নিচে দুটো 9, এখানে 122 পাচ্ছি, যোগ এখানে কত পাচ্ছি 232 পাচ্ছি, এখানে কত পাচ্ছি দেখো 342 পাচ্ছি। এবার ক্যালকুলেশন করো, দেখো 99কে লসগু করে দিলে উপরে 3টে যোগ হবে, উপরে 122 যোগ, চলো উপর 3টাকে আমরা যোগ করে এখানে লিখে দিই, 2 2 4 2 6, 4 5 6 7 8 9, 3 4 5 আর একে 6, এটা পাচ্ছি। একে কাটাকুটি করো, একে যদি কাটাকুটি করি তাহলে দেখো 7 নং 63 আর তোমার এখানে, চলো এটাকে আমরা কত দিয়ে কাটতে পারি, একে আমরা 3 দিয়ে কাটি, 3 তিরিক্ষে 9 3 তিরিক্ষে 9, 3 দুগুণি 6 3 তিরিক্ষে 9 3 দুগুণি 6, দেখো এখানে 3 4 5 6 7, এটা 3 দিয়ে যাচ্ছে না, এটাও 3 দিয়ে যাচ্ছে না, তো 11 দিয়েও কিন্তু যাবে না, তো এটাকে ভাগ করো, 33 দিয়ে 232কে ভাগ করো। একে আমরা কত দিতে পারি, দেখো একে যদি আমরা 7 দিয়ে দিই, 3 7 21, এক হাতে 2 রয়েছে, 3 7 21 2 23, এখানে কত পাচ্ছি 1 পাচ্ছি। এখানে পয়েন্ট দিয়ে একটা শূন্য নাও, এখানে দেখো শূন্য দিয়ে আর একটা শূন্য নিতে হবে, একে 3 বার দাও, কত পেলাম, এখানে পাচ্ছি 3 33 99, এখানে দেখো 1 পাচ্ছি, আবার দেখো শূন্য দিয়ে, দেখো এখানে কত পাচ্ছি 99, একে 100, পয়েন্টের জন্য একটা শূন্য, শূন্য দিয়ে আর একটা শূন্য নিতে হচ্ছে, আবার 3 বার দেবে, আবার দেখো 99 আসবে, এইভাবে চলতে থাকবে, মানে এই 0 3টা কিন্তু রিপিট হবে, মানে এই দুটোর মাথায় আমি একটা দাগ দিতে পারি, তাহলে আমার অ্যান্সার কত আসবে, যেটা রিপিট আসছে 7.03, দুটোই কিন্তু রিপিট আসছে, তো দুটোর মাথায় দাগ আসবে, অপশান নাম্বার এতে আছে। 23 নম্বর দেখো কি বলেছে, 4.23 আছে, এটাকে আমরা ডাইরেক্ট করি, এখানে নিচে কটা 9 আসবে, একটা 9 আসবে, দশমিকের পরে এবং বারের আগে একটা সংখ্যা মানে একটা 0 আসবে, টোটালটাকে লিখবে 423, মাইনাস বিয়োগ করবে বারের এই উপরে দাগের আগে যে কটা সংখ্যা আছে, 42 আছে, 42 বিয়োগ করবে, ঠিক একইভাবে এখানেও একটা 9-এর পরে শূন্য আসবে, 324 থেকে আমার বিয়োগ হবে 32, যোগ এখানেও একটা 9 আসবে, একটা শূন্য আসবে, 225 থেকে আমি বিয়োগ করব 22, ক্যালকুলেশন করো, এখানে 90, এখানে কত দেখো 2 1 3, 4 8 4 12, তাহলে 8 হলে এখানে 1 যদি দিই তাহলে এখানে 3 আসবে, 381 পাচ্ছি, মাইনাস 90 করো, এখানে 2 পাবো, 9 3 12, এখানে 9 পাবো, এখানে তাহলে 2 পাবো, প্লাস দাও, এখানে 9 0, এখানে 3 পাবো, এখানে 0 পাবো, এখানে 203 পাচ্ছি, 90কে লসগু করে দাও, তাহলে 381কে যোগ করব, দুটো যোগ আছে, 203-এর সঙ্গে যোগ করব, তার থেকে আমি 292 বিয়োগ করব, এখানে কত 3 আর 1 4, 8 3 2 5, এর থেকে বিয়োগ করব 292, 2, এখানে 9 9 18, হাতে 1 রয়েছে, 2 আর 1 3 2 5, এখানে 292 পাচ্ছি। ওকে, দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করতাম এটা আসতো মাইনাস 292 আসতো, প্লাস 203 আসতো। ওকে, তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করে আসলো 292/90, 9 10 11 12 13, এটা আমাদের 3 দিয়েও যাচ্ছে না। চলো এটাকে যদি আমরা ভাগ করে দিই, 90 দিয়ে 292কে ভাগ করো, তোমার 9 দুগুণে 18, 3 নং 27, 3 দিয়ে দাও, 3 0 0 3 নং 27, 2 27 আর 2 29, 2 পয়েন্টের জন্য 0 নাও, একে আমরা 2 দিয়ে দিতে পারি, 9 0 0 9 দুগুণে 18, 18 4 22, মানে এখানে পাচ্ছি 40, একে পয়েন্টের জন্য 0, একে যদি আমি 4 দিয়ে দিই, 4 নং 36, দেখো একে কিন্তু আমি 4 দিয়ে কিন্তু দিতে পারছি, 4 দিয়ে দাও, 360, দেখো এখানে আসবে আমাদের 4 আসবে, আর এখানে 0 আসবে, পয়েন্টের জন্য 0, আবার 4 দিয়ে দেবে, 360, আবার দেখো সেই একই আসবে, মানে এই 4টা বারবার রিপিট আসবে, মানে 3.24 এই 4-এর মাথায় দাগ হবে, যেটা আমাদের অপশান নাম্বার বিতে আছে, যেটা বারবার রিপিট হচ্ছে সেটার মাথায় দাগ। যদি দুটো করে রিপিট হচ্ছিলো আগেরটায়, যেমন 0 3 করে রিপিট হচ্ছিলো, তো 0 3-এর মাথায় আমরা দাগ দিয়েছিলাম। দেখো 24-এরটা আমরা কি করতে পারি, প্রথমত আমরা এখান থেকে দুটো
দেখো এখান থেকে প্রথমত আমাদের দুটো দাগ আছে, তো তার জন্য আমরা দুটো 9 নিয়ে করতে পারি। তাছাড়া দেখো এটা মানে তো আমরা জানি যে আগেও আমরা শিখলাম যে 0.3467 এইটার মাথায় দাগ রয়েছে, এই দুটোর মাথায়, মানে এই দুটো আমাদের রিপিট হতে হতে থাকবে এইভাবে। আবার দেখো 0.1333 আছে, এই দুটো 3 দেখো রিপিট হতে হতে থাকবে এইভাবে। ওকে, তো আমি দুটো পর্যন্ত নিলাম। তো এখান থেকে যদি আমি যোগ করে দেখো 7 3 10 0 হাতে 1 রয়েছে, 6 7 8 9 হাতে রেখে 10 0 হাতে 1 রয়েছে, 7 3 10 হাতে রেখে 11 হাতে আমার কত রয়েছে, 1 রয়েছে। দেখো এখানে কিন্তু দুটো অবধি নিতে হতো, যেহেতু আমাদের অপশানগুলি ওইভাবে আছে। দেখো এখানে তাহলে আমাদের কত রয়েছে, এখানে দেখো আমাদের 1 রয়েছে। এবার দেখো এইখানে যদি আমাদের 1 থাকে তাহলে আমাদের তোমার 6 7 8 9 হাতে রেখে 10 0 হাতে আমার কত রয়েছে, 1 রয়েছে, 4 5 6 7 আর একে 8। এখানে দেখো তাহলে আমাদের 3 আর একে 4 পাচ্ছি, আর এখানে পয়েন্ট। দেখো এখানে তোমার কি কি আসছে, দেখো এখানে আমাদের, দেখো এখানে আবার একটা জিনিস বোঝো, এইভাবে যদি আমাদের চলতো তাহলে দেখো এখানে কিন্তু আমাদের 0 আসতো না। কেন, দেখো এইখানে আমাদের, এখানে ধরো আবার 6 7 আছে, আবার 3 3 আছে। দেখো একটা জিনিস খেয়াল করো, দেখো 7 3 10 0, এরপরে কিন্তু আবার 3 3 আছে, মানে কিন্তু এখানে দেখো তোমার 1 চলে আসবে। দেখো এখানে 7 3 10 0 হাতে 1 রয়েছে, 6 7 8 6 3 9 রেখে 10 0 হাতে কিন্তু 1 রয়েছে, 7 3 10 আর হাতে রেখে কিন্তু 11। দেখো এইখানে কিন্তু 1 চলে আসছে, আবার যখন পরে আবার 3 3 আসবে, এখানে যখন আবার 6 7 আসবে, এখানে দেখো আবার 1 চলে আসবে, মানে এই 0 1টা দেখো বারবার রিপিট হবে। ওকে, এটুকু আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। মানে এটা বারবার যখন রিপিট করছো না, দেখো এখানে আমাদের 1 কিন্তু চলে আসছে যখন আমরা যোগ করছি। দেখো এইখানে তাহলে আমাদের দুটো 0 আসছে, 7 3 10 0 আসছে, কিন্তু যখন এখানে আবার দুটো 3 আবার এখানে 6 7 থাকছে, তো এখানে কিন্তু এখানে এই দিকের হাতে 1 ছিল, ওটা কিন্তু এখানে চলে আসছে, তো এই 0 একটা বারবার রিপিট হচ্ছে। তো আমাদের অ্যান্সার হবে 0.4801, এই দুটোর মাথায় দাগ দেবো, কারণ এটা আমাদের রিপিট হতে হতে যাবে। ওকে, তো অপশান নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো আমাদের 25 নম্বর কী বলেছে, এটাকে ক্যালকুলেশন করো। বারের জন্য একটা 9, আর এখানে 22 মাইনাস 2 আসবে, মাইনাস দাও একটা 9, 33 মাইনাস 3 আসবে, মাইনাস দাও একটা 9, 44 মাইনাস 4 আসবে, প্লাস দাও একটা 9, এখানে আসবে 55 মাইনাস 5, বাইরে গুণ 90 আছে। ক্যালকুলেশন করে ফেলো। 20/9 মাইনাস 30/9 মাইনাস 40/9 প্লাস 50/9 গুণ 90 বাইরে। এখানে যদি ক্যালকুলেশন করি দেখো 9 লসাগু আসবে, তো এখানে দেখো এইগুলিকে যোগ করো, 40 50 আর 70, আর এখানে কত পাচ্ছি 50 60 70, তো এখানে কিন্তু আমাদের কত আসবে, টোটালটা 0 হয়ে যাচ্ছে। তো 0 ইন্টু 90, মানে এখানে যদি কাটাকুটি করো 10 আসবে, 10 0 0 হবে অ্যান্সার। ওকে, দেখো এখানে 40 50 আর 70 আসছে, 50 2 70, 50 আর 20, তো আমাদের অ্যান্সার কিন্তু ডি হবে, 0 হবে। এটাকে ক্যালকুলেশন করো, দেখো দুটো 9 আসবে, 2 3 4, দাগের আগে একটা সংখ্যা 2 আছে, তো 2 বিয়োগ করো। দুটো দাগের জন্য দুটো 9, 3 4 5, দাগের আগে একটা সংখ্যা 3 আছে, তো 3 বিয়োগ করো। বিয়োগ আছে, এটার অপশানটা আসেনি, তোমরা অপশানটা একটুখানি দেখে নেবে বই থেকে। দেখো এখানে আমাদের কত রয়েছে, এখানে আমাদের বিয়োগ আছে, দুটো 9 আসলো, 5 6 7 বিয়োগ 5 আসলো, ব্র্যাকেট দিয়ে গুণ 990। ক্যালকুলেশন করো, 99কে লসাগু করো, তাহলে আমাদের এখানে কত আসবে, এখানে 232 যোগ 342 বিয়োগ এখানে 5 6 2 562 ইন্টু 990, 99 দিয়ে কাটো 10 পেলাম। এখানে কত পাচ্ছি দেখো, এই দুটোকে যোগ করো, 2 2 4, এখানে 4 3 7, 3 2 5 মাইনাস 562 ইন্টু 10। ক্যালকুলেশন করো, বিয়োগ করলে 2 আসবে, বিয়োগ করলে এখানে কত আসবে 1 আসবে, 12 ইন্টু 10, তো 120 হবে অ্যান্সার। 27 নম্বর দেখো কি বলেছে, দেখো
একটার মাথায় দাগ আছে মানে এটাকে আমরা একটা 9 লিখব। এখানে তাহলে 11 মাইনাস 1 দেবো। যোগ আছে দুটোর মাথায় দাগ মানে দুটো 9, 212 মাইনাস 2 করব, ইন্টু 11 আছে, যোগ দাও। এখানে তাহলে তিনটে 9 আসবে, 3 1 2 3 বিয়োগ 3 হবে, ইন্টু 1 1 1। এটাকে কাটো, এখানে পাবো 9 পাবো, এটাকে কাটো, এখানে পাবো 9 পাবো। ওকে, এবার ক্যালকুলেশন করো। দেখো এখানে পাবো 10/9, এখানে পাবো 210/9, এখানে পাবো, দেখো যোগ দাও, এখানে পাবো কত, নিচে 9 পাবো, এখানে উপরে কত পাবো 3120। 9কে লসাগু করো, এখানে কত পাচ্ছ, এখানে যদি যোগ করি 0 আসবে, 2 আর 1 3 আর 1 4, 1 2 আর 1 3 পাচ্ছি, এখানে তাহলে 3। দেখো যোগটাকে আরেকবার দেখো, তাহলে শেষে আমাদের 0 আসবে, 2 3 আর 1 4 বসলো, 2 আর 1 3, এখানে এটা আসছে। এটা দেখো 3 3 6, এটাকে ভাগ করে দাও 9 দিয়ে, 3 3 4 0কে ভাগ করো, তোমার 3 নং 27, 3 নং 27, 7 কত হলে 13, 7 6 13, তো এখানে আমাদের 64 নামলো। 9 দিয়ে করো, 7 নং 63 দাও, এখানে 1, এখানে 0, 9 কে 9 দাও। দেখো 371, একমাত্র অপশান নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো 371, আর কিন্তু কোনো অপশানে নেই, তো অপশান নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার, আর কিন্তু আমাদের না করলেও চলছে। 28 নম্বরে আসো, এটাকে ক্যালকুলেশন করো। 6561 আছে, ইন্টু আছে, এটাকে দেখো কটা 9 আসবে বলো, একটা 9 আসবে, এখানে কত আসবে বলো, উপরে 2 আসবে, ইন্টু দেখো এখানে আমাদের একটা 9 আসবে, দশমিকের পর একটা সংখ্যা দাগের আগে, তো একটা 0 আসবে, এখানে উপরে 2 আসবে, ইন্টু দাও, এখানে তোমার একটা 9 দুটো 0 আসবে, উপরে 2 যাবে, এখানে একইভাবে একটা 9 একটা দুটো তিনটে 0 আসবে, একটা দুটো তিনটে, উপরে যাবে 2। ক্যালকুলেশন করো। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এটা কি আমাদের 9 দিয়ে যাচ্ছে, 7 নং 63 64 65 হতে 2 লাগবে 26, 9 দুগুণে 18, তোমার এটা 9 দিয়ে যাচ্ছে। দেখো তোমার 7 নং 63, 2 লাগবে 26, 9 দুগুণে 18, 8 লাগবে, তো 9 নং 81। ওকে, এটা একটা 9 কেটে দিলাম, আবার 9 দিয়ে কাটো, একে যদি 9 দিয়ে কাটি দেখো 8 নং 72, আর এখানে 9 একে 9, তো একে আমরা 10 করে দেবো। এখানে কাটো, 9 দিয়ে কাটলে এখানে কত হয়ে যাবে, 100 হয়ে যাবে, এখানে 9 নং 81, এটাকে 9 দিয়ে কাটো, এখানে হয়ে যাবে 1, একটা দুটো তিনটে 0। ক্যালকুলেশন করো, দেখো 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16 যাবে, এবং কঘার আগে দশমিক দেখো নিচে 1 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে 6টা 0 মানে 6 ঘর আগে দশমিক, 16 দু ঘর আছে, 1 2 3 4 5 6। ওকে, এখানে পয়েন্ট 1 2 3 4 5 6, এইখানটায় পয়েন্ট আছে, 6 ঘর আগে দশমিক, তো আর 4 ঘর দরকার ছিল। ওকে, 1 2 3 4 5 6, এখানে দশমিক আসবে, তো এটা কিন্তু অ্যান্সার হবে 0.0 এইটা। দেখো 1 2 3 4 5 6 ঘর আগে দশমিক, অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। 29 নম্বর ক্যালকুলেশন করো। দেখো 4 একে 4 একে 5/4 করো, এটাকে মাইনাস 5/12 করো, এখানে ভাগ আছে, 4 একে 4 একে 5/4 যোগ 5/12, ক্যালকুলেশন করো। 12 লসাগু 3 4 12 মানে 3 5 15/5, এটাকে ক্যালকুলেশন করলে 10/12 আসবে, ভাগ আছে এখানে, এটাকে ক্যালকুলেশন করো। দেখো 12 লসাগু 3 4 12 মানে 3 5 15 যোগ 5 আসবে, এখানে দেখো ভাগ উল্টে গুণ করে দিই, 12 উপরে চলে যাক, এবং এখানে নিচে 20 আসবে, 12 12 কাটো, 10 দিয়ে কাটো, 2 পাচ্ছি, তো ইকুয়াল টু 1/2 কিন্তু অ্যান্সার হবে, হাফ হবে অ্যান্সার, যেটা এতে আছে। 30 নম্বর আজকের লাস্ট অঙ্ক পার্ট 1-এর, এবং বাকিটা আমরা পার্ট 2-এ কমপ্লিট করে দেবো। ওকে, এটাকে ক্যালকুলেশন করো। দেখো তোমার 9 9 9 উপরে 98/99 ইন্টু 99 আছে, একে কি করতে পারি দেখো, একে আমরা দেখো এইটাকে আমি বলতে পারি 9 9 9 প্লাস 98/99 ইন্টু 99, এটা আমরা বলতে পারি, কারণ দেখো 2 × 1/3
মানেই আমাদের 2 + 1/3। দেখো 3 দুগুণে 6 আর একে 7/3 আসছে, এটাকেও তুমি ক্যালকুলেশন করো, দেখো নিচে 3 আসবে, 3 দুগুণে 6 + 1, দেখো এটাও 7/3 আসবে। তো এটাকেই আমি লিখতে পারি 2 + 1/3, মানে এই টোটালটাকে আমি লিখতে পারি 999 + 98/99। দেখো এখানে একটা জিনিস দেখো, 999 এর সঙ্গে তুমি 1 যোগ করে এটাকে 1000 করে দেবে, আর এখান থেকে বিয়োগ 1/99 করবে। কেন করবে দেখো, দেখো 1 থেকে যদি আমি 1/99 বাদ দিই কী আসবে বলো, 99 লসগু আসবে নিচে, তাহলে 99 -1 যাবে উপরে, 98/99। দেখো মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমি এই 98/99কে আমি টোটাল এটা লিখতে পারি 1 - 1/99, বাইরে 99 আছে, এখানে কত পাচ্ছি দেখো, এখানে তাহলে 1000 পেয়ে যাচ্ছি, -1/99, বাইরে 99, কি থাকছে দেখো এখানে, তাহলে 99 দিয়ে দুটোকে গুণ করো, এখানে কত পাচ্ছি 99, 1000, এখানে তাহলে মাইনাস, দেখো 1/99কে যখন তুমি 99 দিয়ে গুণ করবে দেখো কেটে যাবে, মানে 1 থাকবে, তাহলে এর থেকে 1 বিয়োগ করবে, এর থেকে 1 বিয়োগ করলে কত আসবে দেখো, এখানে আসবে 9 9 9, এখানে 8 আসবে, এইটা হবে অ্যান্সার 9 8 9 9 9, যেটা অপশান নাম্বার ডিতে আছে। তো ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো আজকে এই ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, যে নেক্সট তোমরা কোন চ্যাপ্টারের উপরে ক্লাস চাইছো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমি তোমাদেরকে সেই চ্যাপ্টারের উপর ক্লাস কিন্তু প্রোভাইড করে দেবো। আর আজ এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, তাছাড়া তোমরা ডিসলাইকও করতে পারো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুর কাছে শেয়ার করো।